ওরে কাল রে মরিছে মরিছে আর মাটিতে ও মরিছে ওর মাথাটা পুরো মোবাইল খেয়ে ফেলেছে ও মরিছে মাটিতে তো পাবনা নিয়েছে মনে হচ্ছে এই জমিটা আমার থাকবে না এই যে ঘাসের জমি এই জমি বিক্রি করে ওরা আমার পাবনা নিয়েছে। আমার একটা ছেলে তার জীবনে এদিকে লক্ষ্য করবে না ও তোর এই যে একটা ওল খাট যে বাড়ির পাশে তুই আয় এসে একটু দেখ ও মা উনি তাই আসছে না কি একটা যন্ত্র কিনে দিছি সেই যন্ত্র নিয়ে সারাদিন দেখি ঘষাঘষি করে এখন কি যে করি ছেলেটার কাছ থেকে একটু ফোনটা দেখি আর কোনো ধারটা নিয়ে আসতে পারি কিনা মাঠে তাইলে তো জীবনে কাজ চলে গেল আজকে দেখা যায় না কেন ভালো কি সহ্য করা যায় বলদিন আমি এখন মাইনিং করছি তার মধ্যে আমার বাপ ফোন দিচ্ছে কিরকম হইতো এটা তোমার ছেলেরই নাম্বার তো এই মেয়ে লোক কথা হইলি ব্যস্ত জানাই লোকে ব্যাপারটা তো ভালোই সন্দেহজনক আর একবার ফোনটা দেখি তাহলে কত বেলা ধরতে ধরবা বলো দিন আমার ফোন দিস আচ্ছা কি দরকার ফোন থেকে ধরিয়ে দেখি। হ্যালো আব্বা কোনে রইছ বাপ আমি বাজারে আমি খুব ব্যস্ত আছি কি বলো দাদা বলো দিন। বড় ব্যস্ত মারিয়েছে সারাদিন তো কাজের মধ্যে দুই খাওয়ার শোক তার কত ব্যস্ত মারি না তাড়াতাড়ি ওল খেতে দিয়েছে না জমি ঠিকলো না না তোমার কাজ বাজ কিছু করা লাগবে না দুই বাপুরি কটা কিছু কথা বলবো মাঠের দিকে কিছু এই যে ওল খেতে যে উত্তর মাঠে যে জমি ওই জায়গায় না রাখছি তাড়াতাড়ি তাড়াতাড়ি মাইনিং করতে করতে মেলার সময় খাওয়াই দিলাম বাপ ফোন দিয়েছি কিন্তু 1 ঘন্টা আগে ওর কথা কি মনে থাকে বলো দিন যা একটু ঘুরে আসি। এ বা তোদের ব্রিটিশ ছেলে কাজের সময় পাওয়া যায় না এখন আব্বা পকের খুব পানি যাচ্ছে এদিকে হাতের কাছে এদিকে কি আবার কি বলো নাকি কি বলো আমার আব্বা কি আল্লাহ কি তো চোখ কপালে দেয়নি আব্বা মানছিটা যেরকম চোখ কপালে দেয় আমার এরকম চোখ কপালে দিয়েছে আমার তো মোটেও মনে হয় না কেন আব্বা কেন আমি কি তাহলে মানসির মধ্যে পড়িনি আল্লাহ তো যদি চোখ কপালেই দিত তাহলে দেখতে পাচ্ছি সে কি না নিজ চোখে দেখতেই দেখায় ওল গাছ দেখা যাচ্ছে মনে হচ্ছে সম্পূর্ণ একেবারে ঘাসই কিনা আমি ওল লাগাইনি ওটা ওল লাগাইনি এবারে আমাদের ঘাস লাগাইছি বাইরে দুটো গরু তুই কিন্তু তোর ঘাস কিনে তো গরু দিতে পারিস তাও তুমি দিতে পারবো না তুমি এতটা আমার ব্যস্ত ছিলি তারপরে তুই তো আমার দিকে দেখতে আমার ঠার পাইস নে তোর সামনে ঘুরি বেড়া আমি মুরব্বীর লোকজন তারপরে তো আমার কাজ করতে করতে আমার জীবন চলে যায় তুই তাও ঠার পাও না চোখি তুমি আমার তুমি সব দেখতে পাও। হ্যাঁ আব্বা আমি ওর কাছে টের পাচ্ছি আব্বা তুমি ঘাস বোনা টের পাচ্ছি আব্বা আর তোমারও টের পাচ্ছি আব্বা আমি তোর এই জায়গার কথা বলি আমি তো কাজ করার কথা বলেছি আব্বা আমি খুব পরিষ্কারই টের পাচ্ছি আব্বা কিন্তু আব্বা আমি এই কাজগুলো করতে পারবো না আব্বা আমার হাত দুটো আসছে তোর ইচ্ছা মতন চড়াচ্ছি চড়াতে কিডনি লক না পর্যন্ত মারছি তোর আব্বা আর পা দুটো আছে ইচ্ছা মতন দৌড়তি তা তুই আমার সাথে কথা বলছিস মোবাইলে আমাকে গুঁতো মারছি কেন মোবাইলটা কি থাকবে 4-5 আগল তুই যেভাবে গুঁতো নিয়ে ধরেছি সেদিন এই ছাগল বিক্রি তোর মোবাইলটা কিনবো তুই এইভাবে গুঁতো দিয়ে আসিস কেন তাই বুঝলাম না তো আব্বা এই গুঁতো মারা না আব্বা আমি কদিন পরে আব্বা টাকা পাবো আব্বা বস্তে বস্তে টাকা পাবো তখন তোমার তো হিসেব কাজ করতে দেবো না তখন হিসাব কাজ করার জোনে তুমি বাড়ি শুয়ে মার সাথে গল্প করবা সবসময় আমি খুব পরিষ্কারই দেখতে পাচ্ছি বিল গেটস এলন মাস্ক মুকেশ আম্বানি ওদের ফেলে আমার ছেলে বিশ্বের 1 নম্বর ধরিয়ে গেছে বলা আছে না আব্বা এর যা লাইন এবার হয়ে যেতেই পারে ওরে কাল রে মরিছে মরিছে আর মাটিতে ও মরিছে ওর মাথাটা পুরো মোবাইল খেয়ে ফেলেছে ও মরিছে মাটিতে তোর পাবনা নিয়েছে মনে হচ্ছে এই জমিটা আমার থাকবে না এই যে ঘাসের জমি এই জমি বিক্রি করে ওরা আমার পাবনা নিয়েছে দূর আব্বা তুমি আমার দেখতে পেরেছ দেখা শেষ আমি কাজ টাজ করতে পারবো না আমি গেলাম বললাম আমি গেছি কি কি বললি কেন পাগলের সাথে নেই জমি জায়গা আমার একটা কিছু থাকবে না আমার পথে পথে ঘুরতে হবে আমি সেখানে বাঁচবো না আজকে কাজের গোষ্ঠী মারি আগে বাড়ি করে মাঠ ঠাবি আসি।